সকালবেলাতে ওয়াকিং করতে যাওয়ার সময় বান্ধবীর কাছে শুনলাম সে নাকি 2 ঘন্টা ধরে সাম্বার বানায়। তা আমি হঠাৎ তার এই কথা শুনে চমকিয়ে গেলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি 2 ঘন্টা ধরে সাম্বার বানাও? তো ও বলল, হ্যাঁ আমি 2 ঘন্টা ধরে সাম্বার বানাই, খুব টেস্টি বানে। তা আমি বললাম, 2 ঘন্টা ধরে তো আমি কখনো সাম্বার বানাই না, চলো। তো তার জন্যই আমি এই ভিডিওটা বানিয়েছি। 2 ঘন্টা নাই, মাত্র 15 থেকে 20 মিনিটে তুমি খুব সুন্দর, খুব টেস্টি সাম্বার বানাতে পারবে। তো আমি এখানে নিয়ে আরহার ডালটা আমি ভালো করে কুকারে সিটি মেরে নিয়েছি। তারপরে কেটে রাখা সবজি যেমন লাউ, বিনস আর বেগুন ভালো করে আবার নুন আর হলুদ দিয়ে প্রেসার কুকারে একবার সিটি মেরে নেব। তারপরে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আমি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। সর্ষে আর শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে কেটে রাখা কারি পাতা দিয়ে দেব। কারি পাতাগুলো আমি এখানে কেটে রেখেছি, কেননা বাচ্চারা সাবুত কারি পাতা খেতে চায় না, সেজন্য আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিচ্ছি থেতিয়ে রাখা রসুন, তারপরে আমি ছোট ছোট করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি এখন দিয়ে ভালো করে ভাজতে থাকবো। তার মধ্যে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে গ্যাসটা জোর কম দিয়ে আমি ঢেকে ঢেকে পেঁয়াজটা সিদ্ধ করে নেব। যখনই পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে ভালো করে নাড়াচাড়া করে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেব। তারপরে যখনই দেখব পেঁয়াজ আর টমেটোটা সিদ্ধ হয়ে গেছে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে নুন দেব। যেহেতু আমি আগে ডাল সিদ্ধ করার সময় নুন দিয়েছি, তো আমি একটু টেস্ট করব, তারপরে আবার পরিমাণ মতো নুন দেব। তারপরে মশলাটা কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা আর সবজি আর ডালটা আমি দিয়ে দেব। তারপরে দিয়ে দেব সাম্বার মশলা, দিয়ে ভালো করে আমি সাম্বারটা ঘুরতে থাকব। তারপরে আমি তেঁতুল জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে তেঁতুলটা আমি জলের সঙ্গে গুলিয়ে সেটা সাম্বারের মধ্যে ঢেলে দেব, দিয়ে সাম্বারটা ভালো করে ফোটাতে থাকবো। কমসে কম 7 থেকে 8 মিনিট আমি সাম্বার ফোটাবো। সাম্বারটা ফোটানো হয়ে গেলে আবার আমি কুচিয়ে রাখা কারি পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে কিছু সময়ের জন্য ঢেকে পরিবেশন করব।